এখানে আমি কনকারেন্ট স্কেডুলিং এর আরেকটা এক্সাম্পল দেখি। এখানে আমার এর ইনিশিয়াল ছিল 150, বি এর ছিল 200 আর এ প্লাস বি হলো 350। এখন এখানে T1 আগে স্টার্ট হয়েছে, এ কে রিড করছে যেটা আসে 150, আবার এখানে ক্যালকুলেশন করে আসে 100। এরপরে যখন আমার T2তে রিড এ করে, এখানে কিন্তু রাইট করে নাই, তার মানে ডেটাবেসে আপডেট হয় নাই। তো যখন আমি আবার পরবর্তীতে আবার রিড এ করতেছে, আমার কিন্তু এই ভ্যালুটাই এখানে আসবে, কারণ আমি কোনো পার্মানেন্ট চেঞ্জ করিনি। তাহলে এখানে 150 আসে এবং ক্যালকুলেশন করে যখন আমি রাইট করতেছি, তখন আমার ডেটাবেসে এটা আপডেট হলো। তারপরে আমি রিড এখানে বিয়ে করছি, যেটা ভ্যালু 200 আসে। এরপরে এখানে যখন আমি আবার রাইট করতেছি, আমি ডেটাবেসে এ এর কোনো ভ্যালু চেঞ্জ করি নাই, তাহলে আমার ওটাই আবার রাইট হবে। তারপরে আমি বি এর ক্যালকুলেশন করলাম, দেন আমার রাইট যখন করলাম তখন আপডেটেড একটা ভ্যালু আসে। পরে T2 ট্রানজাকশনসে আমি আবার এটাকে টেম্পের সাথে যোগ করলাম, পরে আমি আবার বি কে রাইট করলাম, তাহলে আপডেটেড যেটা আসে যে লাস্ট আমার এ এখানে রাইট করছি আর এখানে। দেন আমি যদি এটা যোগ করি, আমার এখানে আসে 400, যেটা ইনিশিয়ালে যেটা ছিল 350, এটার সাথে মিলতেছে না, তাহলে এটা নট কনসিস্টেন্ট।